নমস্কার সবাইকে। আজকে আমি চষি পিঠে বানাবো। তো আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 1 বাটির একটু কম। এখানে জল নিয়ে নিয়েছি 1.5 বাটির মতো, আর তাতে একটু নুন, ওই জলে 1 চামচ ঘি দিয়ে দিলাম। জলটা আমার ফুটে গেছে, এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি, চালের গুঁড়িটা। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। তো এটাকে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। এটা আমাদের 10 মিনিট হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব আর ভালো করে মেখে নেব। এটা আমাদের মাখা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব, ঠিক এরকম তাহলে তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। দেখুন আমি এইভাবে লেচি কেটে নিয়েছি। তো একটা একটা করে আমি বানিয়ে নেব। এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নেব। যেহেতু অনেকটা টাইম লাগবে, তো সবটা তো দেখাতে পারবো না, তাই আমি দেখিয়ে দিলাম। দেখুন আমি একটু বড় লেচি কেটেছি বলে একটু বড় বড় হয়েছে, একটু ছোট ছোট কেটেছি একটু ছোট ছোট হয়েছে। তো একটু একটু করে নিয়ে, সামান্য নিয়ে একটুখানি করে এমনি করে করে বানালে সরুটা, এটাতে খেতে বেশি ভালো লাগে সরুটা। তো কেউ চাইলে সরুটাও বানাতে পারে, কেউ চাইলে একটু মোটাটাও বানাতে পারে। সময়ের তো ব্যবহার, তাই সময় কম থাকলে তো একটু বড় বড় করতেই পারে। আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, এটাকে এখন ফুটিয়ে নেব। তো আমাদের এগুলো বানানো রেডি হয়ে গেছে। দুধটা আমি 10 মিনিট জাল করে একটু কমিয়ে নিয়েছি। এখন গ্যাসটা আস্তে দিয়েছি। আমি এখন গুড় দিয়ে দেবো এর মধ্যে, খেজুরের গুড় দেবো। তাই জন্য এর মধ্যে আমি কোনো এলাচ টেলাচ দিয়ে দিলাম না। মিষ্টিটা যে যার মতো বুঝেই দেবে, যে যেরম খাবে। নুনটা দিলাম না, যেহেতু মিষ্টিতে আমরা খুব একটা নুন খাই না। তো কেউ চাইলে সামান্য নুন দিতে পারে। আমি যেহেতু চালের গুঁড়িটা নুন দিয়ে মেখেছিলাম, তা আলাদা করে আমি আর দুধে নুন দিলাম না। আমি এর মধ্যে এগুলো দিয়ে দেব। দেখুন এটা আমাদের হয়ে গেছে। তো এখন একটু পাতলা আছে, তো এটা ঠান্ডা হলে এটা আবার গাঢ় হয়ে যাবে। তো আমাদের চষি পিঠে রেডি। আমাদের পিঠে।